নতুন কিছু বানানোর মন করলে এভাবে একবার গজা বানিয়ে দেখুন। ফুলঝুরি গজা বা ফুলঝুরি পিঠাও বলতে পারেন। খেজুর গুড় দিয়ে দারুণ লাগবে, একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানান। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি ফুলঝুরি পিঠা বা গজা বানিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। ময়দাটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, আর সামান্য দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ঘিটা ইউজ করবেন, তাহলে কিন্তু গজাটা খেতে দারুণ লাগবে। এভাবে প্রথমে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে। তারপরে একটা মুঠির সাহায্যে দেখে নিতে হবে যে এভাবে মুঠিটা হচ্ছে কিনা। পারফেক্ট হয়েছে কিন্তু। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। যেহেতু ময়দাটা মাখানো হচ্ছে, তার জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, নাহলে কিন্তু ময়দাটা প্রচুর পরিমাণে পাতলা হয়ে যাবে। এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে দুভাগে ভাগ করে নেব। এখানে আমি দুভাগে ভাগ করে নিয়ে একটা সাদা অংশ রাখবো, আর একটাকে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে অরেঞ্জ বানিয়ে নেব। তাহলে ফুলঝুরি পিঠাটা বা গজাটা দেখতে দারুণ লাগবে। সামান্য দিয়েছিলাম ফুড কালার। তো এভাবে আমি মেখে নিয়েছি, তারপরে বেলে নিচ্ছি। পাতলা করে কিন্তু বেলতে হবে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একটু এইভাবে করে ডিজাইন করে নিয়েছি অরেঞ্জটাকে। এবার আমি পাতলা একটা রুটির মতো করে নিয়েছি, তারপরে গ্লাসের সাহায্যে সমানভাবে কেটে নিচ্ছি লুচির মতো। পাতলা করে কিন্তু বেলতে হবে। এভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে দারুণ লাগবে আর দেখতেও ভালো লাগবে। সামনে হোলি আসছে, হোলি স্পেশাল গজা বানাতে পারেন এভাবে কালারফুল দিয়ে। তো আমি লুচির মতো করে নিয়েছি, এভাবে সব লুচির মতো করে কেটে নিচ্ছি। এইবার আমি সাদা সাদা করে কেটে নেব। সাদাটাকেও বেলে নিয়েছি। লুচির মতো করে তারপরে আমি কেটে নিচ্ছি। এটাকেও আমি এভাবে করে সবগুলো আমি কেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি।
সবগুলো এভাবে আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি প্রথমে রাখছি সাদা অংশ, তারপরে অরেঞ্জ, তারপরে আবারও দিয়ে দিচ্ছি সাদা। চাইলে আপনারা 5টার মতো দিয়ে করতে পারেন, তাহলে আরও দেখতে ভালো লাগবে। আমি 3টে করে দিয়ে বানাচ্ছি। চাইলে কাঁচি দিয়ে কেটে নিতে পারেন, কাঁচি দিয়ে কিন্তু হচ্ছে না ফ্রেন্ডস। এইবার আমি ছুরির সাহায্যে এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। একটু কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে পিঠাটি। দেখুন কাটা হয়ে গেছে। এইবার আমি এর ভেতরের অংশটাকে বের করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো চক্রের মতো লাগছে। তারপরে এইভাবে করে একটু মুড়ে নিচ্ছি। তারপরে আবার এই রকম করে মুড়ে নিচ্ছি। তারপরে একটা টুথপিক নিয়েছি, নিয়ে এভাবে করে করে দিচ্ছি, তাহলে ভাজার সময় কিন্তু খুলে যাবে না। এভাবে করে আমি সেট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। আবার আমি প্রথমে সাদা অরেঞ্জ, তারপরে সাদা দিয়ে এভাবে করে কেটে নেব। তারপরে আবার আমি কেটে নিচ্ছি। যেহেতু ময়দাটা এটা গুঁড়িয়ে যাবে, কিন্তু পাতলা করে বেলতে হবে তার জন্য। দেখুন তৈরি হয়ে গেছে। অরেঞ্জটা মাঝারের থাকার জন্য কতটা সুন্দর লাগছে। এভাবে করে আবারও মুড়ে দিচ্ছি, মুড়ে দিয়ে তারপরে টুথপিক দিয়ে দেব। আবার একটা ফুল তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যত বেশি করে কিন্তু এই পরপর লুচির অংশটা দেবেন, তাহলে কিন্তু একটু বড় মতো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এইবার আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা আমি চেক করে নেব।
একটু ডোয়ের অংশ দিয়ে দেব। এই রকমই কিন্তু অবস্থায় ফুলগুলো ভেজে নিতে হবে। হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, নাহলে ভেতরে কিন্তু ভাজা ভালো হবে না। একটু ডুবো তেলে ভাজলে ভালো হয়। এভাবে ওপর থেকে একটু তেল ছিটকে ছিটকে দিচ্ছি। উল্টে পাল্টে এদিকে আমার ভাজা হয়ে গেছে। প্রথমবারেরগুলো তুলে নিয়েছি। তারপরে এরকম করে সবগুলো ফুল পিঠা ভেজে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। চাইলে আপনারা চিনির মোটা সিরা বানিয়ে ওপর থেকে দিয়ে দিতে পারেন বা ডুবে রাখতে পারেন। আমি খেজুর গুড় নিয়েছি, গুড়টাকে একটু গরম করে নিয়েছি। এবার আমি গজাগুলোকে দিয়ে দিচ্ছি। গজাগুলোকে দিয়ে একটু তারপরে উঠিয়ে নিচ্ছি। যাদের যাদের মিষ্টি পছন্দ নয় তারা এমনিও খেতে পারেন ভেজে। এভাবে করে ডুবিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা থালার মধ্যে আমি সবগুলো তুলে নিচ্ছি। দেখুন দারুণ লাগছে দেখতে। বাড়িতে অবশ্যই বানাবেন, আর বানালে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল। ওপর থেকেও একটু গুড় ছড়িয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এখানেই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভেঙে কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে।